হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবেন। আজকে দিনটা ছিল শনিবার এবং আজকে সকাল সকাল আমরা সবাই এক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা হায়দ্রাবাদ থেকে কিছুটা দূরে। সকাল সকাল আমরা সবাই মিলে উঠে পড়েছি এবং উঠেই আমি রেডি হয়ে গেলাম। মন্দিরে যাওয়ার জন্য আমি তৈরি। এবার আমরা সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। মন্দিরটা হলো আমাদের কলকাতার আদলে তৈরি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একদম সেম টু সেম কপি, যেটা দেখলে আপনার মনেই হবে না যে আপনারা হায়দ্রাবাদে আছেন না কি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসেছেন। এই মন্দির প্রাঙ্গণে আমরা এসে পড়েছি এইমাত্র। এবার আমি মন্দিরের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। এই হলো সেই হায়দ্রাবাদ বেঙ্গলি স্বর্ণশিল্পী কালী মন্দির। বাংলার বাইরে বেরিয়ে যদি কোথাও একটু বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যায়, তাহলে তার থেকে আর ভালো কী হতে পারে বলুন। এই মন্দিরের চারপাশটা এতটাই নিস্তব্ধ, এতটাই নিরিবিলি যে আপনার এখানে এসে যেতে ইচ্ছে করবে না, এতটাই সুন্দর। এবং এই হলো সেই মন্দিরের চারপাশটা। এখানে আমরা প্রায় 3-4 ঘন্টা মতো ছিলাম। এখানে মায়ের ভোগ খেয়েছি, পুজো করেছি, মন প্রাণ ভরে মায়ের পুজো করেছি এবং তারপর আমরা ফিরেছি। এবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিচ্ছি এবং আপনাদেরকে মায়ের বিগ্রহটা দেখাবো। মায়ের বিগ্রহটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে, এতটাই সুন্দর। কষ্টি পাথরের তৈরি এই বিগ্রহ অনেকটাই আমাদের দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মতন। এই হলো সেই মায়ের বিগ্রহ। এবার আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে রওনা দিব, বিকজ আমরা আরও অন্যান্য মন্দির যেগুলো আছে সেগুলো ঘুরে দেখব। এবার আমরা চলে যাচ্ছি রাধারানীর মন্দিরের দিকে, রাধা গোবিন্দর মন্দির, যেখানে রাধা গোবিন্দ খুব সুন্দরভাবে একটা বিগ্রহ রাখা রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে। এরপর আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। এতটাই রোদের তাপ ছিল যে পা পুড়ে যাচ্ছিল, বাট এইটুকু শান্তির জায়গার কাছে, এত সুন্দর মন্দিরের কাছে এইটুকু কষ্ট কোনো ব্যাপারই না। এবার আমরা অন্যান্য মন্দিরগুলোর দিকেও যাব। এই হলো সেই মন্দিরের চারপাশটা, এতটাই সুন্দর, এতটাই সাজানো গোছানো, কী বলবো। এবার আমরা চলে যাব গণপতির মন্দিরের দিকে। সেখানে স্বয়ং গণপতিজি এবং তিরুপতি বালাজি রয়েছেন। এই হচ্ছে সেই গণপতিজির মন্দির, আর তার পাশেই রয়েছেন তিরুপতি বালাজি। এবার আমরা চলে যাব শিব মন্দিরের কাছে। শিব মন্দির দেখার পর আমরা মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম, ওনার কাছে এই মন্দির সম্পর্কে কিছু জানার জন্য বা কিছু বলার জন্য। আসুন দেখে নিই। হায়দ্রাবাদ নারকুড়া হায়দ্রাবাদ বিবেকানন্দ কালী মন্দির 5 বছরে পদার্পণ করেছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি হয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন 12টা শিবলিঙ্গ আছে, এখানে তেমনি একটা শিবলিঙ্গ, এবং স্থানীয় জায়গার পরিপ্রেক্ষিতে এখানে গণেশের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, বালাজির মন্দির আছে। আর কালচারাল ফাংশন বলতে আমাদের জানুয়ারির 28, 29, 30 প্রত্যেক বছরই বিশেষ পূজা এবং ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান হয়। তারপরে রথযাত্রার দিন আমাদের ভূমি পুজো হয়েছিল, সেই থেকে রথযাত্রার দিনটা বিশেষ পুজো, হোম আরতি ইত্যাদি হয়। তারপরে প্রতি অমাবস্যাতেই আমাদের বিশেষ কালীমার পুজো হয়। এই আর দুর্গা পুজো, নবরাত্রির পুজো ওখানে তো হয়, নবরাত্রি পুজো হয়, সেখানে ভোগ বিতরণ করাও হয়। আর বাসন্তী পুজো, অর্থাৎ যেটা অরিজিনাল দুর্গা পুজো, সেটাও এখানে ঘটে পুজো হয়। অন্নকূটেরও ব্যবস্থা থাকে, সেদিনও প্রসাদ জনসাধারণের জন্যে বিতরণ করার ব্যবস্থাও আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ওই পাঁচিলের গায়ে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের বাল্যজীবন এবং জীবনের অনেকখানি ঘটনা বিভিন্ন মূর্তিতেও করা আছে, যেটা বিবেকানন্দ রামকৃষ্ণ সম্পর্কে বিশেষ অবগতির জন্যে এটা খুব কাজে লাগবে আর কি, এইটুকুই।
সকলের ভালো হোক এই। এরপর সবাই আমরা ছবি তুলে হাসি মজা করে বেশ ভালোই দিনটা কাটলো। যতই গরম হোক আর গরমে ঘেমে নিয়ে স্নান করে গেলেও আমরা বেশ ভালো মজা করেছি সারাদিন। এরপর আমরা গেলাম মন্দিরের মায়ের ভোগ খাওয়ার জন্য। আমরা সবাই বসে পড়েছি মায়ের ভোগ খাওয়ার জন্য। ভোগটাও এখানে খুব ভালোই খাওয়ায়। যারা নতুন হায়দ্রাবাদে আসছেন তারা এখানে অবশ্যই আসতে পারেন এবং এতটাই সুন্দর জায়গা, অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারেন। এরপর ভোগ খাওয়া শেষ, এবার বাড়ি যাবার পালা। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এবং সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।